জয় শ্রীকৃষ্ণ। গীতাঞ্জলি জ্ঞানধারায় সবাইকে স্বাগত। কখনো কি ভেবে দেখেছেন, আমরা জন্মাই, বড় হই, হাসি, কাঁদি, স্বপ্নও দেখি, কিন্তু একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাই। কেন এই জন্ম আর মৃত্যু? যদি সব শেষ হয়ে যায় মৃত্যুর পর, তাহলে জীবনের মানে বা কী? আর যদি কিছু থাকে মৃত্যুর পরেও, তাহলে সেটা কেমন? আজ আমরা আলোচনা করব ভগবদ গীতার আলোকে জন্ম ও মৃত্যুর রহস্য, এবং জানতে চেষ্টা করব কেন ভগবান এই জন্ম মৃত্যুর খেলাটি সৃষ্টি করেছেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে বলেছিলেন, যে জন্মেছে তার মৃত্যু অনিবার্য, আর যে মারা গেছে তার জন্ম নিশ্চিত। এই শ্লোকটি আমাদের শেখায় জন্ম কোনো শেষ নয়, বরং এক নতুন সূচনা। আমরা যেমন পুরানো পোশাক ফেলে নতুন পোশাক পরি, তেমনি আত্মা পুরানো শরীর ছেড়ে নতুন দেহে প্রবেশ করে। ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, শরীর নষ্ট হলেও আত্মা কখনোই নষ্ট হয় না। এই আত্মাই প্রকৃত আমি। শরীর আসে আর যায়, কিন্তু আত্মা অনন্তকাল অমর থাকে। তাহলে জন্ম ও মৃত্যু আসলে আত্মার নয়, শরীরের হয়। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা চিরস্থায়ী। এখন প্রশ্ন আসে, ভগবান কেন এই জন্ম মৃত্যুর খেলা চালিয়েছেন? যদি আত্মা চিরন্তন হয়, তবে কেন তাকে দেহে বেঁধে রাখা হয়? শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, প্রকৃতি নিজের গুণের দ্বারা এই বিশ্বচক্র চালায়। ভগবান এই সৃষ্টি করেছেন আত্মার অভিজ্ঞতা ও শিক্ষা লাভের জন্য। আত্মা যেন তার নিজস্ব শুদ্ধ স্বরূপে ফিরে যেতে পারে, সেটাই জীবনের উদ্দেশ্য। মানুষের জন্ম কেবল ভোগ বা দুঃখের জন্য হয় না, এটি আত্মার যাত্রার একটি ধাপ। প্রত্যেক জন্মে আত্মা কিছু শিখে যায়, ধৈর্য, ভালোবাসা, দান, ক্ষমা এবং পরমার্থ জ্ঞান। যে আত্মা এই জ্ঞান লাভ করে সে মুক্তি পায়, মোক্ষ লাভও করে। তখন আর জন্ম মৃত্যুর চক্রে তাকে আসতে হয় না। শ্রীকৃষ্ণ আরও বলেছেন, এই জগতে জন্ম, মৃত্যু, বার্ধক্য, রোগ এসবই দুঃখের কারণ। কিন্তু যে ব্যক্তি এসব পার হয়ে ঈশ্বর চিন্তায় নীল থাকে, সে দুঃখ থেকে মুক্ত হয়। তাই মৃত্যু কোনো শত্রু নয়, এটি আত্মাকে এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তর করে। এ যেন এক ক্লাস থেকে আর এক ক্লাসে উত্তীর্ণ হওয়া। জন্ম হয় অভিজ্ঞতার জন্য, মৃত্যু হয় পরিবর্তনের জন্য। এই পৃথিবী আসলে এক বিশাল বিদ্যালয়, যেখানে আত্মা প্রতিবার নূতন দেহে এসে শেখে, ভুল করে, সংশোধন করে এবং একদিন পরম সত্যে পৌঁছে যায়। ভগবান চান আমরা তার দিকে ফিরে যাই, ভুলে না যাই আমরা কার সন্তান। অতএব মৃত্যু নিয়ে ভয় নয়, ভক্তি, জ্ঞান ও শুদ্ধ আচরণের মাধ্যমে আমাদের প্রস্তুত হতে হবে। গীতা বলে, যে ব্যক্তি মৃত্যুকালে আমাকেই স্মরণ করে সে আমার কাছেই আসে। এই কথা আমাদের শেখায় জীবনটাই এক প্রস্তুতি মৃত্যুর পরের যাত্রার জন্য। যে জীবনকে ধর্ম, জ্ঞান, প্রেমে ভরিয়ে তোলে, তার মৃত্যু কোনো শেষ নয়। সে ভগবানের শাশ্বত ধামে প্রবেশ করে। তাহলে বোঝা যায় জন্ম ও মৃত্যু ভগবানের পরিকল্পনার অংশ, আর আমরা কেউই কাকতালীয়ভাবে জন্মাইনি। প্রত্যেক জন্মে আছে নির্দিষ্ট কারণ, প্রত্যেক মৃত্যুতে আছে নির্দিষ্ট সময়। এই পৃথিবী এক নাট্যমঞ্চ, আমরা সবাই অভিনেতা আর পরিচালক স্বয়ং শ্রীকৃষ্ণ। মানুষ নিজের কর্মের ফল থেকেই সুখ ও দুঃখ ভোগ করে, তাই কর্ম করো, কিন্তু ফলের আশা রেখো না। ভগবান বললেন, কর্ম করো, কিন্তু কর্মফলে আসক্ত হইও না। কর্মে তোমার অধিকার আছে, ফলে অধিকার নয়। যে ব্যক্তি রাগ, লোভ, হিংসা ও অহংকার ত্যাগ করে, সেই প্রকৃত শান্তি লাভ করে।
যে মনকে জয় করতে পারে সে পৃথিবী জয় করতে পারে। ভগবান আরও বললেন, মনই মানুষের বন্ধু, মনই শত্রু। যে আত্মাকে জেনেছে তার আর কোনো ভয় নেই। আত্মা অমর, জন্মেও না, মরেও না। অতএব শোক করো না, কারণ মৃত্যু শুধু দেহের পরিবর্তন, আত্মার নয়। সত্যের পথে চললে বিপদ আসবেই, কিন্তু ভয় পেও না, আমি তোমার সঙ্গে আছি। যে আমাকে একাগ্রচিত্তে স্মরণ করে, আমি তার জীবনের পথপ্রদর্শক হয়ে যাই। ভগবান বললেন, আমি প্রতিটি হৃদয়ে অবস্থান করি, আমি সকল প্রাণীর অন্তর্যামী। আমি যে ন্যায়, প্রেম ও ভক্তিতে পূর্ণ, সেই প্রকৃতভাবে আমাকে জানে এবং বুঝেনি মৃত্যু নয়, আত্মাই চিরন্তন। বন্ধুগণ, আজ আমরা জানলাম জন্ম মৃত্যু কোনো শেষ নয়, এটি আত্মার এক যাত্রা মাত্র। যে আত্মা সত্য জ্ঞানে জাগ্রত হয় সে আর কখনো এই মায়ার জগতে ফিরে আসে না। তাই আসুন আমরা গীতা পাঠে মন দিই, ভগবানের নাম স্মরণ করি। আত্মা অমর, মৃত্যু এক পরিবর্তন মাত্র। জয় শ্রীকৃষ্ণ। এই ভিডিওতে আলোচনা করা হয়েছে জন্ম মৃত্যুর প্রকৃত অর্থ, আত্মার অমরত্ব এবং ভগবদ্গীতার আলোকে ভগবানের সৃষ্টি রহস্য। শুনুন, জানুন ও আত্মাকে জাগ্রত করুন। এই ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। জয় শ্রীকৃষ্ণ।